এত চাপতেছি তারপরও বের হইতেছে না। যাই হোক, আমার হাজব্যান্ড দেশে আসার পর থেকে আমার কোনো থালা বাটি হাঁড়ি পাতিল কোনো কিছুই ধোয়া লাগে না, মোটামুটি সবগুলাই সে করে ফেলে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে এই কাজগুলো করতে আমার কত বিরক্ত লাগে। আগে যখন একা ছিলাম তখন আমার খুবই বিরক্ত লাগতো ওই হাঁড়ি পাতিলগুলো ধুইতে। আর অল্প একটু কাজ করলে অনেক জিনিসপত্র ভরে যাইতো, আমি বুঝতাম না এটা কি আমার সাথেই হয় নাকি সবার সাথে এরকমটা হয়। তো এখন আমার অনেক সুবিধা হয়েছে, যখন সে চলে যাবে আমি এই জিনিসগুলো অনেক মিস করব। তখন মনে হবে যে আমার এই কাজগুলো কে করে দিবে, এখন যে আমাকে একটা বদ অভ্যাস বানাইতেছে। তো আজকে সকালে রুটি বানাবো, এর জন্য হচ্ছে আটা নিয়ে আসছে সকালে। আমার আটা একদম শেষ হয়ে গেছিল, কিন্তু রুটি বানাইতে অনেক ভালো লাগে কেন জানি, আমি জানি না। অন্য সব রান্না বান্নার থেকে রুটি বানানোটা আমার বেশি পছন্দ। আমি যখনই রুটি বানাই মানে অনেক আনন্দ নিয়ে রুটিটা বানাই আর কি। অন্য সময় দেখা যায় কোনো একটা কাজ করতে গেলে হয়তো বা অনেক সময় একটা বিরক্ত কাজ করে যে এটা আমার কেন করা লাগতেছে বা এরকম কোনো কিছু, কিন্তু রুটি বানাইতে আমার অনেক ভালো লাগে কেন জানি, আমি জানি না। কিন্তু ইদানিং রুটিগুলা গোল হইতেছে না ওইরকম ভাবে, কেন জানি, এটাও জানি না। রুটি বানাতে বানাতে আমার মোবাইলে কল আসলো যে আমার একটা পার্সেল আসছে, যেটা কিনা আমি আমার হাজব্যান্ড দেশে আসারও অনেক আগে আমি অর্ডার করে রাখছিলাম। এটা সম্ভবত আমি মার্চের শুরুর দিকে অর্ডার করছিলাম। এটা একটা সানস্ক্রিন, কারণ আমার সানস্ক্রিনগুলো প্রায় শেষের দিকে ছিল, এর জন্য আমি আগে থেকে অর্ডার করে রাখছি। কারণ আসতে অনেক টাইম লাগে, প্রায় 1-1.5 মাসের মতো সময় লাগে, এর জন্য আগে অর্ডার দিয়ে রাখি যখন প্রায় সব কিছু শেষের দিকে থাকে। তো এটা আমি নতুন একটা সানস্ক্রিন ইউজ করবো, এটার নাম হচ্ছে ইউসেরিন। আমার যেহেতু ইদানিং খুব বেশি অ্যাকনি পিম্পল এগুলার প্রবলেম বাড়তেছে, আমার কাছে মনে হচ্ছে আমার সানস্ক্রিনগুলো চেঞ্জ করা দরকার, এর জন্য আমি নতুন একটা সানস্ক্রিন নিছি। এবার আমি যে সানস্ক্রিনটা নিছি এটা হচ্ছে ইউসেরিনের, SPF হচ্ছে 50, অয়েল কন্ট্রোল। যেহেতু আমার অনেক অয়েলি স্কিন, এটা হচ্ছে একটা অয়েল কন্ট্রোল ড্রাই টাচ সানস্ক্রিন। আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল স্কিন কেয়ার, এর জন্য আমি আরও নিছি এটা। মানে ড্রাই একটা মেটি ফিনিশ দিবে আর এন্টি শাইন ইফেক্ট দিবে, কারণ আমার অয়েলি স্কিনের কারণে এমনিতে আমার স্কিন খুবই তেলতেলা হয়ে থাকে আর কেমন একটা শাইন শাইন করে, যেটা আমার ভালো লাগে না আর কি। আমার কাছে ম্যাট ফিনিশটাই বেশি ভালো লাগে। তো এর জন্য আমি এই সানস্ক্রিনটা নিয়েছি। আর এটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য, আশা করি ভালো হবে। তো এই যে আমি আমার হাতে একটু ফার্স্টে নিয়ে দেখতেছিলাম যে কেমন, যেহেতু সো আপনারা হচ্ছে আমার হাতটা ইগনোর করতে পারেন, কারণ আমার হাতটা দেখতে অনেক বাজে। যাই হোক, এখন হচ্ছে আমি এটা দেখতেছিলাম যে কতক্ষণ লাগে, এখনও কেমন যেন একটা শাইন দিতেছে, ওই শাইনটা আমি চাইতেছিলাম না আর কি। আর অনেক সানস্ক্রিন আছে যেগুলো কিনা হোয়াইট কাস্ট পরে, ওইগুলো আমার একদমই ভালো লাগে না। আর এই এটার প্রাইস ছিল 2199 টাকা, ডেলিভারি চার্জ সহ সম্ভবত 2280 টাকা ছিল। আমি 1000 টাকা আগে অ্যাডভান্স করে দিয়েছিলাম, আর এখন হচ্ছে 1280 টাকা দেওয়া লাগছে। তো এটা হচ্ছে এই যে এটা একটু ড্রাই হওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই দুইটা হচ্ছে আমার আগের সানস্ক্রিন, যেটা আমি আগে ইউজ করতাম আর কি। এগুলো ইউজ করার আগে দুইটা, একটা হচ্ছে একটু টিন্টেড আর একটা হচ্ছে নর্মাল আর কি, এটাও এন্টি শাইন ইফেক্টই। ওই দুইটার নামটা আমি উচ্চারণ করতে পারি না, মানে আমি করতে পারি কিন্তু আপনাদের সাথে করতে চাচ্ছি না, যদি ভুল করি তাহলে তো আপনারা আবার আমাকে নিয়ে অনেক মজা করবেন। তো চলেন আবার রুটিতে চলে আসি। এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁক দিব, আমার রুটিগুলো বানানো এর ভিতরে শেষ হয়ে গেছে। আর কোনো একটা পার্সেল আসলে তো আমি সেটা আগে খুলে দেখি, এর জন্য হচ্ছে কাজের মাঝখান দিয়ে চলে গেছিলাম এটা দেখার জন্য যে কি আসছে, কেমন হবে। কারণ অনেক কিছু প্রি অর্ডার করে দেখা যায় অনেক অপেক্ষায় থাকার লাগে, তখন ওই জিনিসটার প্রতি ইন্টারেস্টও থাকে অনেক বেশি, যে কখন খুলবো। আর এত বেশি গরম, অনেকেই আমার ড্রেস আপ নিয়ে কথা বলেন যে কেন আমি বাসায় এগুলো পরি, ভাই পারলে আমি তেনা পরে থাকি বাসার মধ্যে, আমার এত গরম লাগে। তার উপরে হচ্ছে আবার টপ ফ্লোরে থাকি। আমার কষ্টটা শুধু তারাই বুঝবেন যাদের বাসার উপরে আর কোনো ফ্লোর নাই, একদম টপ ফ্লোরে থাকেন, তারাই বুঝতে পারবেন যে আসলে গরম কারে বলে। যাই হোক, আমি হচ্ছে আজকে সকালে নাস্তায় রুটি আর হচ্ছে ডিম ভাজি আর সাথে হচ্ছে চা। এই গরমে আমরা চা খাই, কারণ চা ছাড়া আমাদের চলেই না। আর সাথে যদি থাকে চাখুরের চা, তাহলে তার কোনো কথাই নেই। যখন থেকে আমি চাখুরের চা খাওয়া শুরু করছি, তারপর থেকে আমার অন্য কোনো ব্র্যান্ডের চাই ভালো লাগে না। আগে আমি তাজা ছাড়া একদমই খাইতাম না, এখন তাজাও আমার কাছে ফেল। মানে যখন থেকে আমি খাওয়া শুরু করছি, মানে চাখুরের কাছে তাজাও ফেল হয়ে গেছে। এত মজা চাখুরের চা, মানে স্মেল, তারপর কালার, সব কিছু মিলে মানে অসাধারণ। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চাখুর পেজটা একটু ভিজিট করে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এদের চা কী পরিমাণে ভালো। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতেছি, আর কোনো কিছুই না। তো আজকের ব্লগ এইটুকুই, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।